রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে হিটলারের নারী অবতার আখ্যা দিলেন অখিল ভারত বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা। ফার্স্ট ব্যারিকেড ভেঙে উত্তর কর্নার দিকে আগাচ্ছে। উত্তরকন্যা অভিযান এবিভিপির এবং সেখানেই ধুন্ধুমার পরিস্থিতি, যে ছবি আপনাদের সামনে রাখছি আমাদের প্রতিনিধিও তিনিও যেমনটা জানাচ্ছেন যে ব্যারিকেড দেওয়া হয়েছে, একের পর এক ব্যারিকেড ভেঙে উত্তরকন্যার দিকে এগিয়ে আসছেন এবিভিপি সমর্থকরা। উত্তরকন্যা অভিযানে এবিভিপির কার্যকর্তাদের উপর লাঠিচার্জ এবং বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের গ্রেপ্তারের বিরুদ্ধে আজ রায়গঞ্জে গর্জে ওঠে সংগঠনের সদস্যরা। সন্দেশখালী সহ রাজ্য নির্যাতনের প্রতিবাদ স্বরূপ উত্তরকন্যা অভিযানের সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভ প্রদর্শনকারীরা। এরই পাশাপাশি তারা পুলিশ মন্ত্রীর পদত্যাগেরও ডাক দেন। উত্তরবঙ্গের রাজ্য সহ সম্পাদক দীপ দত্ত বলেন, আমার নাম দীপ দত্ত, আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাজ্য সহ সম্পাদক উত্তরবঙ্গের দায়িত্বে আছি। গতকাল সন্দেশখালী সহ গোটা পশ্চিমবঙ্গে যে লাগাতার ধর্ষণ হয়ে চলেছে তার প্রতিবাদে সাধারণ ছাত্রছাত্রীরা মিলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছত্র ছায়ায় এক আন্দোলনে নামে, উত্তরকন্যা চলো আন্দোলনে। কিন্তু সেখানে দলদাস পুলিশ নির্মম ভাবে আমাদের কার্যকর্তাদের উপর লাঠিচার্জ করে। আমাদের শতাধিক কার্যকর্তারা হসপিটালে অ্যাডমিট রয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এরকম রয়েছে। এইরকম অবস্থা চলছে। হিটলারের নারী অবতার এসেছে পশ্চিমবঙ্গে। এইরকম যদি চলতে থাকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে এইভাবে দমানো যাবে না। আমরা আরো বৃহত্তর আন্দোলন নামবো, এইভাবে আমরা দমবো না। এবং পুলিশ মন্ত্রীর কাছে আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের বৃহত্তর আন্দোলনের ভবিষ্যতে আমরা এই কিছুদিনের মধ্যে আরো নামতে চলেছি। আমরা তো বসছি, রাজপথ আমাদের ভরসা রয়েছে। পুলিশ আর যতই উৎপীড়ন চালাক, আমরা সাধারণ ছাত্রছাত্রীরা, আমরা বেকার যুবদের জন্য এবং এই নারী বিরোধী সরকারের উৎখাতের জন্য আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। পুলিশ যেইভাবেই চোখ রাঙানি দিক বা আমাদের ইয়ে করুক, আমাদের রক্ত ঝরাক, সেটাই বলতে চাই। মারবি কত, হাজার শত, ঝরাবি কত রক্ত, রক্ত দিয়েই লিখে যাব আমরা ভারত মায়ের ভক্ত। আমরা এর শেষ দেখে ছাড়বো। সন্দেশখালী কাঁপছে আর আমাদের মুখ্যমন্ত্রী দিদি উন্নয়নে গিয়ে টাটা পরিচয় নাচ নাচছে। আমরা জানতাম নির্লজ্জ মুখ্যমন্ত্রী, তিনি আমাদেরকে ভুল প্রমাণ করেছেন। তিনি চরম নির্লজ্জ মুখ্যমন্ত্রী, নাক কান কাটা মুখ্যমন্ত্রী, কলিযুগের সূর্যমুখা। হিটলারের নারী অবতার এসেছে পশ্চিমবঙ্গে। কোটি কোটি টাকা খরচ করে নিজের হাসি মুখের ছবি লাগিয়ে লেখানো বাংলা নিজের মেয়েকেই চায়। আচ্ছা, আমার প্রশ্ন, সেই সন্দেশখালীর মেয়েরা, সেই কালিয়াগঞ্জের মেয়ে দুটি, তারা কি বাংলার মেয়ে নয়? তাদেরকে এই পশ্চিমবঙ্গ চায় না। এখন পুনরায় সময় এসেছে সেই স্বাধীনতার প্রাক্কালের মতো এক হাতে আনন্দমঠ ভগবত গীতাকে নিয়ে, বুকে বন্দে মাতরম নিয়ে, বুকে ভারতবর্ষকে ধারণ করে হরে হরে ধ্বনি লাভ নিয়ে, চারিদিকে হরিধ্বনিকে কাঁপিয়ে দিয়ে হরে মোরারে মোদি কৈতব বাহারে স্লোগানকে সামনে নিয়ে বন্দে মাতরম বলিতে সেই জীবানন্দের মতো, নবানন্দের মতো আকাশ বাতাল কাঁপিয়ে দিয়ে পুনরায় এই নারী বিরোধী সরকার, এই রাষ্ট্র বিরোধী, এদেরকে সমূলে উৎখাত করার সময় এসেছে বন্ধু। এর পরিবর্তন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এই ছাত্র সমাজের পরিবর্তন ঘটাবে বন্ধু। শুধু সময়ের অপেক্ষা। এর শঙ্খনাথ মমতা ব্যানার্জির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এর শঙ্খনাথ স্বয়ং ঈশ্বর করে দিয়েছে। ঠিক যেন কুরুক্ষেত্রের ময়দান থেকে শ্রীকৃষ্ণ আমাদের উদ্দেশ্যে বলছেন, ক্লাইব্যাম মাসমাগম পার্থা নায়তত্ত্বপদ্ধতে সৌদ্রম হৃদয় গৌরবঙ্গম তত্ত্বা উৎকৃষ্ট পরন্তপা। হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও। এই কৃপতা তোমার শোভা যায় না। নিজের অজয় শক্তি স্মরণ করো বাঙালি। তুমি ক্ষুদিরামের তেজ, তুমি নেতাজির তেজ, তুমি ক্ষুদিরামের পরাক্রম। তোমার অজয় শক্তিটাই তুমি স্মরণ করো এবং পায়ে পায়ে হাতে হাত মিলিয়ে বন্দে মাতরম বলতে আকাশ পাতাল কাঁপিয়ে দিয়ে এবং পুনরায় এই পশ্চিমবঙ্গকে ঋষি বঙ্কিম বিবেকানন্দের বাংলা বানাতে হবে বন্ধু। এর পরিবর্তন এই ছাত্র সমাজই করবে, এর পরিবর্তন আমরাই করব। আমাদেরকে ঠিক করতে হবে এই পশ্চিমবঙ্গ এই শেখ সিরাজদের হবে নাকি বঙ্কিম বিবেকানন্দের হবে। বন্ধু, পরিস্থিতি যেন ঠিক সেই মোগল আমলের মতো হয়ে গেছে। ঠিক যেন সেই মুসলমান রাজত্ব চলছে, যেখানে হিন্দু মা বোনদেরকে প্রথমে নবাব বাদশাদের শখ পূরণ করে তারপরে বাড়িতে আসতে হতো। পরিস্থিতি যেন ঠিক সেই দিকেই যাচ্ছে। প্রত্যেকটি একের পর এক ধর্ষণের
ঘটনা, একের পর এক এই সন্দেশখালীর মতো ঘটনা, এবং প্রত্যেকটি কেসে এই তৃণমূল কংগ্রেসের নবাব বাদশাহ শেখ শাহজাহানদের নাম আসছে। বন্ধু, এই পরিস্থিতির পরিবর্তন অতি সত্বর করতে হবে। সন্দেশখালী শুধু একটি ঘটনা নয়, আরো সন্দেশখালী রয়েছে। এই সংবাদ মাধ্যমের দরুন, এই সন্তুর মতো সাংবাদিকদের দরুন আমরা একটি সন্দেশখালীর ব্যাপারে জানতে পেরেছি। আরো শয়ে শয়ে সন্দেশখালী রয়েছে যেখানে ইডি সিবিআই পৌঁছতে পারেনি, যেখানে সন্তুর মতো সাংবাদিকরা পৌঁছতে পারেনি। অতএব আমাদের এর পরিবর্তন অতি সত্বর করতে হবে। এর কাউন্টডাউন 3, 2, 1 আমাদেরকে শুরু করতে হবে।